এই সেই জায়গা, গঙ্গার তীরেটা, যখন মহাপ্রভু স্বয়ং এখানে বনভোজন করেছিলেন। তাই তো প্রতি বছর পরিক্রমার একদিনে এইখানে করা হয় বনভোজন। আর আজকেও করা হয়েছে সেই আয়োজন। সবাই মিলে পরিক্রমা করে এখানে এসেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। এখানেই রান্না বান্না করা হয়েছে। এই যে সামনেটা রিক্সা কত দিয়েছে এই সেই গঙ্গার ঘাট, যেটা নতুনভাবে বাঁধানো হয়েছে। এটা আগে কিন্তু ছিল না। পরিক্রমাতে বেরোনোর আগে শুরু হয়েছে মহাপ্রভুর আরতি। প্রতিদিন মঙ্গল আরতি পরেই মহাপ্রভু বার হন পরিক্রমা করতে। তাই তো শুরু হয়ে গেছে সেই আরতির কাজ। এখন আমরা চলে এসেছি গঙ্গা পাড়ে, কারণ আজকে পরিক্রমা হবে নবদ্বীপ। মায়াপুর ছাড়িয়ে এখন আমরা যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে। তাই নদী পারাপারের জন্য মহাপ্রভুকে নিয়ে সবাই উঠে যাচ্ছেন নৌকাতে। এটি হলো সেই বিশাল মা গঙ্গা নদী, যার উপর দিয়ে আমরা পারাপার হচ্ছি নৌকা করে। আমাদের নৌকা ছিল দুটি, তাই তো বেশ সুন্দর লাগছিল মা গঙ্গাকে। আমাদের সঙ্গে যে পরিমাণ ভক্তরা ছিল সেটা একটা নৌকাতে হচ্ছিল না। তাই আমরা উঠে গেছি একটাতে, আর বাকিরা উঠছে ওই অন্যটাতে। এখন দুটো নৌকা একসঙ্গেই চলছে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। বেশ সুন্দর, সবাই আনন্দ করছে এই সময়। এখন আমরা রয়েছি ঠিক গঙ্গা নদীর মাঝখানে, আর ওই দিক থেকে আসছে আমাদের আরেকটি নৌকা। ওরা কিছুটা পেছনে রয়ে গেছে, তাই আমরা আস্তে আস্তে করে গঙ্গা পার হয়ে গেলাম। ঠান্ডা এই নদীতে শিখলে না হলে পারবি না শিখতে। এই নদীতে নবদ্বীপ যাব, জল খাতে। এই দেখ, তোরা চুপ কর, তোদের কথা কিন্তু আমার ফোনে রেকর্ড হয়ে যাচ্ছে। আমি কিন্তু পুলিশে না, ওটা আসলে ধুলা। জয়। এখন আমরা চলে এলাম নবদ্বীপ ঘাটে। এখন মহাপ্রভুকে নৌকা থেকে তোলা হচ্ছে ঘাটে। তারপরে আমরা রওনা দেব নবদ্বীপের পথে।
নবদ্বীপের পথে শুরু হলো আমাদের পরিক্রমা। সামনেই আছে মহাপ্রভু, তারপরে আছেন राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे এর নাম হলো পোড়ামাতলা। এখানে রয়েছে মা ভবতারিণী। সবাই মিলে পরিক্রমা করে নিচ্ছে মা ভবতারিণীকে। এটি হলো সেই বিশাল বড় শিব মন্দির। এখন আমরা প্রবেশ করছি দেবানন্দ গৌড়ীয় মঠে। সবাই মিলে একে একে এখানে মহাপ্রভুকে দর্শন করছে। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। এটি হলো দেবানন্দ গৌড়ীয় মঠে রাধা মাধবের বিগ্রহ। সবাই একে একে দর্শন করছে সেই বিগ্রহ।
ভজন করে, আহার করে, আর যারা ভদ্রলোক তারা বসে ভজন করে। এটি হলো চৈতন্য মঠের মহাপ্রভু, খুব সুন্দরভাবে সাজিয়েছে এনারাও। সেই ধরে মহাশক্তি, অতএব কোন বাধা কিন্তু তাকে বিঘ্নিত করতে পারবে না। সমস্ত বাধাকে অতিক্রম করে তার মস্তকে। এখন আমরা দেবানন্দ গৌরী মঠ থেকে বেরিয়ে যাচ্ছি অন্য মন্দিরের দর্শনের জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। জয় গোপালা জয় নন্দলালা জয় গোপালা জয় নন্দলালা জয় গোরা বদর সারে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে প্রায় 500 বছরের পুরনো এই গৌর গদাধর মঠ, তার দর্শনের জন্য সবাই আমরা যাচ্ছি সেই মন্দিরে। সাথে সবাই খুব উৎসাহিত হয়ে আছে ভগবানের দর্শনের জন্য। उनके पत्नी उनके वो किताब दिया और स्वयं कृष्ण जयदेव गोस्वामी रूप। পরিক্রমাতে আপনারা যতগুলো মন্দির দর্শন করবেন সব মন্দিরে ঠিক এইভাবে কিছু সময় করে বসা হয়, আর সেখানে বলা হয় ঠিক ওই মন্দিরের মাহাত্ম্য। তাই তো সব জায়গায় কিছুটা সময় এইভাবে সবাই একসাথে বসে শুনে নেয় তার মাহাত্ম্য কথা, তবেই না বুঝবেন সেই মন্দিরের মাহাত্ম্য। स्वयं कृष्ण वो पद को लिख करके चलेंगे। कुछ समय के बाद जब स्वयं आप तो अभी स्नान करने के लिए गए और अभी जल्दी कैसे आ गए, उसमें कहते मैं तो स्नान कर। ব্যাস এই মন্দির দর্শন করে আমরা একটা জায়গায় চলে এলাম যেখানে আমাদের সকালে টিফিন পাওয়ার জন্য। আর আজকে টিফিনে রয়েছে মুড়ি আর ছোলা সিদ্ধ, সেটাই সবাই এখন ভোজন করছে। हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम
জায়গা যেখানে স্বয়ং মহাপ্রভু আবার শিক্ষা গ্রহণ করেছিলেন। এখানেই ভগবান মহাপ্রভু তিনি তার শিক্ষা লাভ করেছিলেন। তাই সবাই মিলে সেখানে আমরা যাচ্ছি। সেখানে মাধব বহু মিনতি করিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। এই আমবাগানে বসতে পেয়ে সবাই যেন এক স্বর্গের সুখ অনুভব করেছে। কারণ আমরা এতক্ষণ এসেছিলাম পুরোপুরি গরম পিচের উপর দিয়ে, যেখানে পা ফেলা ছিল অসম্ভব দায়। আর এই 5 দিনের পরিক্রমায় আজকের দিনটি হচ্ছে খুব কষ্টকর। কারণ যেখানে পুরো মাথার উপর চড়া রোদ, তার উপর নিচে গরম পিচ, যেখানে পা ফেলা ছিল খুবই কষ্টকর। সেখানে সবাই মোটামুটি দৌড়ে দৌড়ে এসে এখানে একটু বসতে পেয়ে যেন আরাম অনুভব করছে। আর এই একদিন পরিক্রমা করতে আমার পায়ের উপর পুরো ফোসকা পড়ে গেছিল, যেটা আর 4 দিনে কিন্তু হয়নি। আমবাগানে মাহাত্ম্য শ্রবণের পর এখন আমরা চলে এসেছি সেই গঙ্গার পাড়ে, যেখানে আজকের জন্য আমাদের হচ্ছে বনভোজন। এখন আমরা পাবো দুপুরের প্রসাদ। এখানেও কিন্তু প্রসাদ পেতে বসেও শান্তি নেই, কারণ অনেকেই বসে গেছে ছায়ার মধ্যে, বাকি সবাই বসেছে খুব রোদ্দুরে, যেখানে রোদ্দুরের দিকে তাকানো যাচ্ছিল না। কিন্তু কি করা যাবে, সেই অবস্থাতেই প্রসাদ পেতে হলো সবাই। প্রসাদ পাওয়ার পর গঙ্গা ঘাটে বসে সবাই একটু বিশ্রাম করে নিচ্ছে, কারণ প্রসাদ পাওয়ার পরে আবার অনেক দূর হেঁটে যেতে হবে, কিন্তু সেটা পাওয়ার পর হাঁটা সম্ভব নয়। তাই ওখানে জিনিসপত্র গোছানো অবধি সবাই একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। এরপর আবার শুরু হবে পথ চলা। যেটুকুখানি প্রসাদ পেলে গিয়েছিল সেটা এখানকার মানুষের মধ্যে বিলি করা হয়ে যাচ্ছে, কারণ সব কিছু আবার ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে আমাদের জিনিসপত্রগুলো। তাই সব কিছুই দিয়ে দেওয়া হচ্ছে ওদেরকে। এটি হলো গঙ্গার তীরে গিরি গোবর্ধন পর্বত। হাত দিয়ে তো বোঝা যাচ্ছিল এটা সিমেন্ট বালি দিয়ে বানানো, কিন্তু জানি না এটা কি দিয়ে তৈরি। জন্ম জন্ম মোহে দিদিও ও রাধে শ্রী বৃন্দাবন কো। এই শুনুন, আপনারা শুনুন। হরে কৃষ্ণ, গাড়ির ভিড়ে যাও। ব্যাস, এখান থেকেই আমাদের মহাপ্রভু আবার চলতে শুরু করলেন ওনার পথে, আর ওনার পিছু পিছু আমরাও এভাবে নাচতে নাচতে এগিয়ে গেলাম। কৃষ্ণ 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 হরে 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 রাম रहना जल्दी जल्दी मायापुर में आते रहना जल्दी जल्दी मायापुर आते रहना रहना
रहना गाते रहना आते मायापुर में जल्दी जल्दी मायापुर में आते रहना जल्दी जल्दी গৌর পূর্ণিমার দিন হলো মহাপ্রভু আবির্ভাব তিথি। আর সেই মহাপ্রভু আবির্ভাব তিথিতে এখানেও মহাপ্রভুর অভিষেক করা হয়। তাই আমরা এখানেও কিছু সময় থেকে গেলাম আর ওনার মাহাত্ম্য এখান থেকে শুনে নিলাম। রাগবে তোদের রানা পা দেখবি যদি কাম্যগণ দর্শন করি এই আমাদের ভক্তিমতী মায়েরা তার আয়োজন হবে। তো এখানে এখান থেকে বেরোতে সন্ধ্যা গড়িয়ে এলো, নেমে এলো চারিদিকে অন্ধকার। আর এখন তো রোদের তাপটাও কমে গেছে, তাই সবাই মেতে উঠেছে আবার সেই নাচে। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার রয়েছে এই সন্ধ্যাকালে। कृष्ण हरे 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 राम कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण हरे 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 राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण পঞ্চমে আসার জন্য এবং রাজ্যের চ্যাটার্জিকে বরণ করে দিচ্ছেন আমাদের এই ব্যবসায়ী রাজ্যের চ্যাটার্জিকে হাতে অনুরোধ করছি। আমাদের মধ্যে প্রতি আছে এই অঞ্চলের বিশিষ্ট মানুষ ভাস্করের সমতা আজ এই চতুর্থ দিনে একটু সন্ধ্যা নেমে আসে পরিক্রমা শেষ করতে। আজকের দিনে একটু দেরি হয়ে যায় আমাদের ফিরতে। আর এই মন্দির হলো রাধা দামোদর মন্দির। এখন সবাই মিলে উঠে পড়েছি নৌকায়
আজকের দিনের মহত্তম পরিক্রমা এখানে শেষ করে আমরা নবদ্বীপ ধাম থেকে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে।